তো উঠেছি অনেকক্ষণ আগেই, তাই আমি ভাবলাম যে এখান থেকে একটুখানি অল্প করে মাছটা নিয়ে আসি আর কাঁঠালের তরকারি তোমাকে দেখালাম তোমাদের। ওগুলো হয়ে গেছে, কাঁঠালটা সিদ্ধ করে রেখেছি, এসে রান্না করবো যখন তখন তোমাদের দেখো। এই বাজারে তোমাদের একদিনকে আমি তুলেছিলাম, তোমাদের দেওয়া হয়নি, আজকে দেখাচ্ছি তোমাদের এই বাজারে। আমি শুধু মাছই আনবো আর কিচ্ছু আনবো না, সবজি সবই আছে। চলো সাথেই থাকো, আবার আসছি। এটা হচ্ছে বাঁশ বাজার, এখানে বাঁশ বাজার এসে হচ্ছে বাঁশ বাজার দিয়ে যাচ্ছি। বাঁশ এখানে কত, হচ্ছে বাঁশ বাজার, বাজারে চলে আসলাম। দেখি মাছ বাজারে যাবো একবারে। কত করে? হ্যাঁ, শুধু 30 টাকা। কুমড়া দেখো কি সুন্দর, ছোটো ছোটো কুমড়া উঠছে, করলা, সব গরমের সবজি। এই বাজারে তো মাছই নেই। আর বোয়াল মাছ কত করে? বোয়াল মাছ কত করে? দামে শোনো তুমি, দামে কম না। কালকে গেছিলাম বড় বাজারে বড় বাজারে জানতাম, বড় বাজারে গেলে এখানে মাছ ধরে লাভ আছে। আমি এখান থেকে একটু মাছ নিয়ে যাবো, কি নিবা হলো? সেই জন্য তাড়াতাড়ি আসছি আজকে। রুই মাছ কত করে? গোটা গোটা। কত কত? 1 কেজি 900। দাদা জিজ্ঞাসা আগে ঠিক করেন, 180 টাকা করে নিলে কত দিতে? তুমি যেভাবে করবা ও করবা, ওইভাবে করে দেবো। আচ্ছা করবো ভাই। ফুলের পিসগুলো ভালো করে কেজি 900। দুইশো কত করে দিল? কেমন উল্টা তেলটা আলাদা দে, ডিমটা দে, একটু পেঁপে নিয়ে নিলাম। শুধু একটু মাছ নিয়ে চলে আসলাম, আর কিছু নিলাম না। একটা রুই মাছ নিলাম বড় দেখে, দেখালাম তোমাদের। আর কিছু লাগবে না, এখন পরবর্তীতে দেখা যাবে। এখন আর কিছুই নিলাম না, নেওয়ার মতন কিচ্ছু নেই, মাছ টাছ কিছুই নেই সেরকম। সবজি তো সেদিনই বাজার করলাম, লাগলে আমি বড় বাজারে যাব পরে। এই 2 দিনের জন্য নিয়ে রাখলাম। ঠিক আছে, সাথেই থাকো, দেখি আর কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি। আজকে তো এই মাছ রান্না করবো, মাছ রান্না এই যে এখানে তেল আর হচ্ছে ডিম আছে, ডিম বেড়েছে। এখন আমি এই যে মাছটা এনে রাখলাম, সব গুছিয়ে গেছে, রাখি কালকে করব। আজকে এই যে এটা করে নেব কাঁঠালটা। ঠিক আছে, সাথেই থাকো। যে মশলাটা এখানে পেস্ট করে রাখছি, এখানে লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়া দিব এখানে, এটা পরে দিচ্ছি। আগে মেয়েকে ভাত খাওয়াইনি, তারপরে এই যে মেয়ের জন্য ভাত নিয়ে নিলাম, ডাল যে ভাজা করেছে আর ডিম সিদ্ধ দিয়ে সকালে খাওয়াই দিই, পরে আবার দেখা যাবে। এই যে এখানে মশলা দিয়ে লবণটা দিয়ে দিই, এখানে পরিমাণ মতন লবণটা দিয়ে দিই, আর হচ্ছে একটু হলুদ দিয়ে দিব। আর যা যা মশলাপাতি তো এখানে দেওয়াই আছে। কড়াইটা বসিয়ে দিলাম, এখন তেল দিব। এই যে তেলটা হয়ে গেছে, এখন তেজপাতা আর একটু সাদা জিরা দিয়ে দিলাম। এখানে আমি গরম মশলা দিয়েছি যখন, এখানে আমি গরম মশলা দিলাম না। এটা ভাজা ভাজা হবে, তারপর আমি এখন মশলাটা দিয়ে দিব। এই যে মশলাটা দিয়ে দিই একটা। ভালো করে মশলাটা কষা করে তারপর যখন চিংড়ি মাছটা ভেজে নেব, আমরা যখন আর ভাজবো না।
লবণ তো দেওয়া আছে, যেহেতু কাঁঠাল তরকারি সেদিন সামান্য একটু চিনি দিয়ে দেবো। ব্যাস একটুকুই যথেষ্ট। ওটাকে ভালো করে কষাবো, তারপরে আমি চিংড়ি মাছটা এটা দিয়ে দেবো, তারপরে জল দিয়ে একটুখানি করে তারপরে আমি এটা দেবো, তারপরে আমি যে কাঁঠালটা এটা দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষাতে হবে, যেখানে যে জলটা আছে এটা দেবো। আমি চিংড়ি মাছটাও এখন দিয়ে দেবো এটার মধ্যে, চিংড়ি মাছটা ভালো করে কষা কষা হয়ে যাবে। শর্টকাটে এরকম করে করতে পারো, আবার চিংড়ি মাছটা ভেজেও রাখা যেত, কারণ মশলার সাথে ভেজে নিলে কী হবে, তাহলে চিংড়ি মাছটা ভালো করে ভাজা হবে সুন্দর করে। কি সুন্দর কালারটা আসছে দেখো। কিছু করতে চাই না। তাই তো করতে চাইতেছে, ওর জন্য সবাই মিলে টেনশন করে। গুড ইভিনিং বন্ধুরা, আবার অনেকক্ষণ পরে চলে আসলাম। আজকে আর চাটা করার ইচ্ছে না, আজকে অনেক দেরি করে ঘুমের থেকে উঠে কাঁঠালের তরকারি দিয়ে ভাত খেলাম, হচ্ছে 3:30টার মতন হবে। ভাত খাওয়ার পরে এখন আর কোনো ইচ্ছাও নেই যে একটু চা খাই, সেজন্য আজকে আর চা করে নিই, সবাই দেরি করে ভাত খেয়েছি। এখন যে চিংড়ি মাছটা, যে চিংড়ি মাছের পকোড়াটা যে রেডি করে রাখছিলাম, ওদের দিয়ে ওরা ওদের ভেজে দিয়ে ওরা খাক। আর দেখাচ্ছি তোমাদের, যে কালকে তোমাদের দেখাচ্ছি, তারা কাঁঠালের তরকারিটা খুবই ভালো হয়েছিল, সবাই খুব ভালো খেয়েছে। পুরোটা তো দেখাতে লাস্ট পর্যন্ত দেখাইনি তোমাদের, ভুলেই গেছি। যাই হোক, ওরকম করে রান্না করেছি, যাই হোক পরে একটুখানি ঝোলটা শুকিয়ে ফেলেছি। ঠিক দেখাচ্ছি তোমাদের, দিদি বাজারে গেছিলো, কী কী নিয়ে আসছে দেখাচ্ছি। কি আঙুর নিয়ে আসছে, এখন তো সেদিনকে আমি এই বাজার থেকে আঙুর নিয়ে আসছিলাম, আঙুরগুলো বেশি ভালো ছিল না, সবুজ সবুজ, আর বাজার থেকে নিয়ে আসছে। দেখো কী সুন্দর আঙুরগুলো নিয়ে আসছে, আঙুর নিয়ে আসছে। আর কি নিয়ে আসছে, যে কালকে দেখো আমি তোমাদের সামনে কেটে রাখলাম না, ও দেখেনি, ও সকালবেলা আজকে উঠেছে, ও দেখেনি, ও আবার ও আমি সেই বরবটি আলুই ভেজেছে, কিন্তু ও আবার নিজে কেটে নিয়ে ভেজেছে। আমি এখন দেখলাম, তারপরে দেখো আলুগুলো কীরকম কালো কালো হয়ে, ওসব ভাজলে কিছু হবে না, কালকে এটা ভাজতে হবে আবার, সেই জন্য জল দিয়ে ধুয়ে রাখলাম। আর এই যে কত কেক নিয়ে আসছে, এই যে এই কেক টেক নিয়ে আসছে, এই এটা আর কী নিয়ে আসছে যাই হোক। আর আমার হচ্ছে দেখো, এই যে কাঁঠালের তরকারিটা খুবই ভালো হয়েছিল, এই যে এইটুকু আছে কাঁঠাল তরকারি, রাত্রে আমাদের হয়ে যাবে। আর এই পাশে তো তোমার যে ভাত করব, আর এই যে ভাজাটা আছে, ডাল তো আছেই, যে ডাল আছে, আর হচ্ছে তোমার এই যেখানে ডিম সেদ্ধও আছে, সকালবেলা করেছিল যে ডিম সেদ্ধও আছে, হচ্ছে ব্যাপার। এখন আমি ওদেরকে এই যে এটা মেখে রেখেছিলাম না, এটা ভেজে দিই ওদের, ওরা এখন খেয়ে নেই, এটা রেখে লাভ নেই। তেল দিয়ে দিলাম, অল্প করে তেল দিলাম, কারণ এই কড়াইটা রেখে দেবো, কারণ একটু চিংড়ি মাছের পকোড়া করবো, তো এটা রেখে দেবো, এইটার মধ্যে কালকে মাছ রান্না করবো। ওই পাশে আমি ভাত করে নেবো, তাহলে আমার হবে না। এভাবে দিয়ে তারপরে আসছে আবার। এই যে আমার ভাজা হয়েছে, এই কটা রাখলাম, দেখি যদি নেয় ওরা নিবে, আর এই যে কটা ওদের দিয়ে আসি, ওরা খাক। এখন দেখো কি সুন্দর মচমচা বড়া হয়েছে চিংড়ি মাছ, খুবই টেস্ট হবে খেতে। এই যে রাতের ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হোক, গরম গরম ভাত করি, আর যা 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 আছে সবই দিয়ে হয়ে যাবে। মূলত দেখালাম এই যে কাঁঠালের তরকারিও আছে এখানে, যেখানে চিংড়ি মাছের বড়া কটা আছে, এই যে ডালও আছে, সব দিয়ে হয়ে যাবে, ডিম সেদ্ধও আছে, এই দিয়ে হয়ে যাবে। শরীরের কি অবস্থা দেখো, মানে কাশি, এত অ্যান্টিবায়োটিকও খেলাম, সর্দির ওষুধ খেলাম, কিন্তু
শরীরটাই ভালো লাগছে না আমাদের দেখ, চেহারাটা দেখলে মানে মামাকে দেখলেই তো মনে হচ্ছে যে শরীরটা কতটা খারাপ, শরীরটা ভীষণ খারাপ, ভালো লাগতেছে না। চশমা ছাড়া এমন না যে চশমা ছাড়া দেখি না, তবুও চশমাটা পরে মানে কি ঠিকঠাক লাগে আর কি, মানে মোবাইলটা দেখতে অসুবিধা হয় আমার চশমা ছাড়া। এই যে গলা কাশি, আজকে চাটা খেতে ইচ্ছা করলো না, দুপুর বিকাল বললাম না, তাও দিদি পরে একটু চা করে একটুখানি নিলাম, খেতে ইচ্ছা করলো না। গলাটা না খুসখুস খুসখুস করে কাশি হচ্ছে, খুবই খারাপ শরীরটা, ভালো লাগছে না। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেন আর দেখানোর মতনও কিছু নেই, আর ইচ্ছাও করছে না, শরীরটা ভালো লাগছে না, এটা আবার এডিট করতে হবে আমাকে। তাহলে আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আজকের মতন টাটা।